নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখন থেকে শুরু করছি। শুভ সকাল সবাইকে। তো এই দেখো আমার চা আর কি করে নিচ্ছি, আর কি আগেই করেছি সকালবেলা, সবাইকে দিয়েছি, আমারটা খাওয়া হয়নি তাই গরম করে নিলাম। চা নামিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম একসঙ্গেই, ভাতটাও এই দেখো উতলে গেছে। তো ভাতটা একটু নাড়াচাড়া দিয়ে আমি চাটা খেয়ে নিব, কারণ সকাল সকালে উঠে বাসি কাজ টাজ করতে করতে তারপর এদিকে রান্নার সময় হয়ে যায়, স্কুলে যেতে হয় তোমাদের দাদাভাইকে। তো এই আর কি, তাই আমি একসঙ্গেই দেখো ভাতও হওয়ার মধ্যে এখন ভাতটা নামিয়ে নিব, তার ফাঁকে আমি চাটাও খেয়ে নিব। তো আমি সকালের জন্য করে নিচ্ছি হচ্ছে বেগুন ভাজা, আবার হচ্ছে বেগুন পোড়া। আর কি বড় মেয়ে আর আমি বেগুন পোড়াটা ভালোবাসি, আর তোমাদের দাদা ভাই বেগুন পোড়া ভালোবাসে না, উনি হচ্ছে বেগুন ভাজাটা ভালোবাসে। তাই গরম গরম ভাতে ঘি দিয়ে খাবে, তাই বেগুন ভাজা করে নিলাম, বেগুন পোড়া, দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি বড় মেয়ের আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর কালকে আমি মাছের ঝোল করেছিলাম, মাছ আর কি মাছের ঝোলও আছে, সেটাও গরম করে নিয়েছি শুধু সকালবেলার জন্য। তো চলো আমি চটপট সকালবেলা রান্নাটা করি, একা হাতেই সব কিছু করতে হয়। তো এই দেখো আমি এদিকে রান্নাও করছি, আবার এদিকে বেগুনটাও ছুলে নিচ্ছি। বেগুন পোড়া খেতে ভীষণই ভালো লাগে এই শীতকালে, আমার তো ভীষণই ভালো লাগে, কার কেমন লাগে সেটা তোমরা কমেন্ট করে বলবে। গরম গরম ভাত, পেঁয়াজ, লঙ্কা, একটু ধনে পাতা দিলে দারুণ, আর কিছুই লাগে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই এটা অত ভালোবাসে না, ওনাকে আমি বেগুন ভাজাটা একটু করে দিই, বেগুন ভাজাও ভালো লাগে। তো যাই হোক, সব দুটোই করে নিলাম। এই দেখো সকালবেলার খাওয়ার জন্য রেডি। এখন আমি সবার জন্য ভাত বেড়ে নিব, সবাইকে খেতে দিয়ে দিব। আজকে আমিও খাবো আর কি, বৃহস্পতিবার সোমবার করে আমি খাই না আর কি, পুজো না দিয়ে। তো এই দেখো আমাদের সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই স্কুলে চলে গেছে, দুই মেয়ে ঘরেই আছে। বড় মেয়ে টিউশন সকালবেলা গিয়েছিল, এসে আবার পড়তে বসেছে। এদিকে আমি এখন সকালবেলার বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে গ্যাস টেসটা মুছে পরিষ্কার করে রাখবো। আবার এদিকে আমাদের চিমনি পরিষ্কার করার জন্য কদিন ধরে ফোন করা হচ্ছে, আজকে একটু আগেই ফোন করে বলল যে হলেও আসবে আর কি। তো আমি ভাবলাম তো তাহলে তো দুপুরে রান্নাটা একটু পরেই করব, তাহলে আমি এইসব ধুয়ে পরিষ্কার করে দিই, এসে যেহেতু আর কি চিমনিটা পরিষ্কার করব তাই তাড়াহুড়ো করে করলাম। এদিকে বাসন ধোয়া কমপ্লিট হতে হতেই তারপর এদিকে টব আর কি, ফুলের টব, আমি তো আমার ছাদের উপরে জানোই, আর যখন ছাদের ঢালাই হয়েছিল অনেক টব আমার ফুলের গাছ নষ্ট হয়ে গেছিলো। তো ওগুলো আর কি এখনও সেরকমভাবে কেনা হয়নি, তো ভাবলাম কিছু টব নিয়ে আসতে হবে। তাও তোমাদের দাদাভাই একদিন বাজার থেকে নিয়ে এসেছিলো, কিন্তু আমার টবগুলো বড় লাগে। তো যাই হোক, এই দেখো টবওয়ালা এসেছে, তাই আমি টবগুলো দেখে রাখছি। তো এই দেখো আমি আর কি 10টার মতো এরকম বড় বড় টব ছিল, ছোট টবও ছিল। তো আমি বললাম যে না, ছোটোগুলো নিব না, নিলে আমি বড়গুলোই নিব। তো আমি 5টা টব আমি দেখে শুনে রেখে দিলাম, আর আর কি 5টা দেখে উনি পরে এই দেখো আমাকে বাড়িতে ঢুকে এখানে রেখে যাচ্ছে। আর তার সাথে একটা হচ্ছে ওই আর কি, এখন যেহেতু পিঠা খাওয়ার দিন, তাই আমি আর কি শীতল পিঠা যে হয় সেটা বানানোর জন্য একটা পিঠার সরাও কিনে নিলাম। হ্যাঁ, তারপর এসব কেনার পর যখন ওনাকে আমি টাকা দিলাম, তখন আর কি 500 টাকা হয়েছে, 480 টাকা হয়। তো আমার কাছে খুচরো ছিল না, 500 টাকার নোট দিলাম। তখন ওনাকে বললাম, দাদা তাহলে আপনি করেন, আরেকটা আমাকে বড় টব দিয়ে দিন, তাহলে আর করতে হবে না। তখন ওই টবওয়ালা বলে, আমার তো আজকে এতগুলো টব বিক্রি হলো প্রথম সকালবেলায়, ভোগনি হয়নি, আপনি যখন নিলেন দিদি, তাহলে একটা কাজ করেন, আমি আপনাকে ছোট দুটো টব আমি ফ্রিতেই দিলাম। আমি বললাম এই ছোটো টবে দিয়ে কী হবে, এগুলোতে আমি ফুল গাছ লাগাতে পারবো না। বললো ঠিক আছে, এগুলো আপনি তুলসী গাছ লাগাবেন। তো আমারও খুব ভালো লাগলো যে যাই হোক, আমাকে দিদি বলে ডাকলো, আমি ওকে ভাই বলে ডাকলাম। তো যাই হোক, ফ্রিতেই দুটো ছোটো টব দিল আর কি। টবটা বড় কথা না, কিন্তু মানুষের আর কি মনের যে মন মানসিকতার কথাটা এটা ভেবেই আর কি, সহজ সরল সব, আজকালকার দিনে এরকম হয়ই না। তো যাই হোক, আমি টবগুলো রেখে তারপর চলে আসলাম এদিকে চিমনির ভাই আর কি পরিষ্কার করার জন্য উনি এসেছে।
তো এদিকে আমি ততক্ষণে ঘরঠরগুলো ভালো করে ঝাড় দিয়ে বিছানা এসব একটু গুছিয়ে নিয়ে ঘরঠর গুছিয়ে তারপর আমি ঘরঠরটা ভালো করে ঘর উঠোন টুটন ঝাড় দিব, ঝাড় দিয়ে তারপর ঘর মুছবো। তারপর তো আবার বাকি কাজ আছে দুপুরে। তখন যখন চিমনি পরিষ্কার করতে আসে তখন কটা বাজে, 11:30 পৌনে 12টার মতো বাজে। চিমনি পরিষ্কার করতে এসেছিল, তো স্ক্রুটা ওদের ভেঙে গেছে। আজকে শুক্রবার, সব কিছু বন্ধ, তাই পাইনি। আজকাল হলো না, এরকম আবার উল্টাপাল্টা আমাকে পরিষ্কার করতে হবে এখন। একবার তো রান্না ঠান্না করার পর সব পরিষ্কার করে দিলাম, অনেকক্ষণ চেষ্টা করলে এটা খুলতেই পারলো না, তবে আবার আমার করতে হবে। তার আগে আমি মেশিনে কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম, আগে কাপড়গুলো দিয়ে আসবো, ঘর মুছবো, রান্নাঘর পরিষ্কার করবো, তারপর স্নান করবো। তো এই দেখো সমস্ত কাপড়গুলো আমি এখন মেলে দিব। আর সকালবেলাও দিয়েছিলাম কিছু কাপড়, সেগুলো শুকিয়ে গেছে। এই যে বস্তাগুলো ধুয়ে রেখেছিলাম, 2টো বস্তা শুকিয়ে গেছে, আরেকটা বস্তা ধুয়ে দিয়েছি। এগুলো আমার একটা রান্নাঘরে পাতি আর একটা বাথরুমের সামনে, প্রতিদিনই ধুয়ে দিই আমি। তারপরে দেখো শুকনো কাপড়গুলো উঠিয়ে এখন আমি ভেজা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর প্রচণ্ড রৌদ্রই দেখো এখন, ছাদে বেশি থাকাই যায় না। আর ঘরে তো ঠান্ডা লাগে, আমি এই জন্য গরম কাপড়ের নাইটিগুলো পরে থাকি। আর ছাদে গেলে মনে হয় এগুলো গেলাম আমি একাই পরে আছি, এরকম দেখে ওর নিজেরই কেমন লাগে। কিন্তু ঘরে যখন আসি তখন ভীষণ ঠান্ডা লাগে। সেই রৌদ্র, শুকনাগুলো দেওয়া হয়েছিল, ওগুলো শুকিয়ে গেছে, নিয়ে যাচ্ছি। আর ভিজাগুলো নিয়ে দিলাম। এখন চলো, ছাদে আসতে অস্থির লাগে। তো এই দেখো ছাদের থেকে চলে এসে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। বারান্দা, আগে তো সিঁড়ি ওসব মুছে নিয়েছি, সিঁড়ির রুম সিঁড়ি মুছে এখন এই যে বারান্দা মুছে ঘরগুলো মুছবো। তো এই দেখো ঘর মোছার পর এখন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরের কী অবস্থা দেখো। আমার চিমনি পরিষ্কার করতে এসেছে ঠিকই, কিন্তু চিমনিটা আমার পরিষ্কার করা হয়নি, সব খুলেছে। তোমার মেন জায়গা যে খুলবে সেটা খোলার সময়, স্ক্রুটা খোলার সময় ওদের যে কী বলে এটাকে, স্ক্রু ড্রাইভার, ওটা নাকি ভেঙে যায়। তারপর ও বলে তাহলে আমি একটা কিনে নিয়ে আসি, ছেলেটা বলে। কিন্তু আজকে আমাদের এখানে যেহেতু শুক্রবার, সব বন্ধ থাকাতে কিনে নিয়ে আসতে পারে না। তারপর বলল ঠিক আছে, আজকে আর হবে না, আমি 2-1 দিন বাদে এসে করে যাব। তো ছেলেটা তো চলে গেল, আমাকে তো সেগুলো আবার পরিষ্কার করতে হবে। আমি আবার কেরোসিন তেল দিয়ে ভালো করে মুছে, যেহেতু তেল কাজটা থাকে, এগুলো কেরোসিন দিয়ে পরিষ্কার করতে হয়, করে সব পরিষ্কার করে মুছে টুছে তারপর আমি স্নান করে, তারপরে এই দেখো স্নান টান করে এসে কথা বলার টাইম নেই, আমি চলে এসেছি রান্নাঘরে। চটপট করে রান্না বসিয়ে দিয়েছি, দুপুরবেলা একদম বেলা হয়ে গেছে। মেয়ের হচ্ছে প্রাইভেট, 4টার থেকে পড়া, তো তার আগে আমাকে রান্না কমপ্লিট করে খেতে দিতে হবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই স্কুল থেকে চলে এসেছে, এসে বলছে এত কিছু করতে হবে না, শুধু বাঁধাকপি আর মাছ ভাজা তাহলেই হবে। মেয়েরাও তাই বললো। তো আমি ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি, বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। এদিকে মাছের মাথাটা ভেজে বাঁধাকপিতে দিয়ে দিলাম, আলুগুলো ভেজে দিয়ে তারপর মাছগুলো ভেজে নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করব। আর কি বলবো, আমার তো কিছু হলোই না, শুধু পরিশ্রম। সকালবেলা একবার মুছলাম, তারপর আবার সকালে রান্নার খাওয়ার পর আবার মুছলাম, মুছে পরিষ্কার করে আবার চিমনি পরিষ্কার করতে আসলো, তারপর নোংরা হলো, পরিষ্কার করলাম। এখন তারপরে আবার রান্নাবান্না করে আবার পরিষ্কার করতে হবে, এই হচ্ছে আমার কাজ। তো এই দেখো তোমাদের দাদা ভাই, তারপর আমার 2 মেয়ে, ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি তাড়াহুড়ো করেই। সবাই খেয়ে দিয়ে তারপর আবার সব কিছু পরিষ্কার করব।
এ হচ্ছে কাজ, আর এর জন্য আর কি এসব করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। যেহেতু আমি একা ঘরে, আর মেয়েরা তো এসব করেও না, পড়াশুনো নিয়ে ব্যস্ত। আর তোমার দাদা ভাই তো অন্য, ওরা স্কুলে গেলেও চলবে, না হলে নাই, কিন্তু ওনাকে যেতেই হবে, স্কুলে প্রত্যেক দিন যেতে হয়। তো যাই হোক, এই দেখো খেতে দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে আমরা এখন আর কি খেয়ে নিব দুপুরবেলার। তারপর খেয়ে থালা বাসন ধুয়ে পরিষ্কার করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। এখন এই দেখো আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি। সন্ধ্যা দিয়ে রাতের পুজো দিতে হবে, ঠাকুরকে শয়ন দিতে হবে। পুজো টুজো দেওয়ার পর তারপরে এই দেখো আবার সন্ধ্যাবেলা এদিকে মেয়েকে পড়তে নিয়ে গেছিলো তোমাদের দাদা ভাই, তারপরে দিয়ে এসে তারপর উনি ওনার একটু কাজ আর কি লেখালেখি ছিল এসব করলো, করে তারপর আবার মেয়েকে নিয়ে আসলো প্রাইভেট টিউশন থেকে। তারপর এখন আমি ওদের দুজনের জন্য, দুই মেয়েকে হরলিক্স করে দিচ্ছি, হরলিক্স আর বিস্কুট দিব সন্ধ্যাবেলার খাবার। তারপর ওদেরকে দিয়ে তারপরে দুজনের জন্য আবার চা করে নিব। এই আর কি, একটার পর একটা চলছে আর কি, কোনো বিরাম নেই। তো এই দেখো দুই মেয়েকে দিয়ে দিচ্ছি হরলিক্স আর বিস্কিট, আর তোমাদের দাদা ভাইকে চা বিস্কিট আবার সাথে মুড়ি। আমিও নিয়ে নিলাম চা বিস্কিট সাথে মুড়ি। এই যে তোমাদের দাদা ভাই পড়াচ্ছে মেয়েকে, আবার এদিকে খেয়েও নিচ্ছে। আর এদিকে আমি এখন একটু ফ্রি আর কি, এই টাইমটা একটু আমি রেস্ট নেই, আর একটু বাড়িতে ফোন করি, তারপরে ভাইয়ের বউকে ফোন করি, মাসিকে ফোন করি, এই আর কি। একটু এখন এই যে চা আর মুড়ি বিস্কুট খেয়ে তারপর আমি একটু টিভি দেখবো, তারপর একটু ফোন টোন করে। এই দেখো আমার চুলের অবস্থা, চুল দেখতে পেরেছো? চুল আর কি 2-3 দিন ধরে আমি ভাবি আঁচড়াবো আর কি, আমার এত জট বাঁধে, প্রত্যেক দিন ভালো করে আঁচড়াতে হয়, কিন্তু আমি চুলটা সামলাতেই পারি না, ইদানিং এত ব্যস্ত হয়ে গেছি। তো এই দেখো রাতের ভাত বসিয়েছি, চার বাসন ধোয়া হয়নি, ভাতটা বসিয়ে, আর ভাতের সঙ্গে দুটো আলু দেব আর সিম দিব। মেয়ে বললো বড় মেয়ে খাবে, দুটো সিম আর দুটো আলু কেটে দিচ্ছি। আর দুপুরবেলা তো মাছের ঝোল করা হয়নি কি, মেয়ের পড়া ছিল বলে তাড়াহুড়ো করে মাছ ভাজা তেল আর বাঁধাকপি ঘন্ট আর দুপুরের একটু ঝোল আর কি, এগুলো দিয়ে খাওয়া হয়েছে। তো এখন একটু মাছগুলো চার পাঁচ পিস মতো মাছ আছে, সেগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এসব দিয়ে একটু অল্প করে রান্না করবো এখন, আর হচ্ছে সেদ্ধ দেবো। এগুলো ভাতে দিয়ে আগে চার বাসনগুলো ধুয়ে নিয়ে পরে মাছটা করব। তো তারপর রাতে খাওয়া দাওয়া হবে। তো চলো এইটুকুই দিই না, অল্প করে সেদ্ধ দিচ্ছি যেহেতু বাঁধাকপি আছে, আর হচ্ছে মাছটাও করব। কালকে আবার শনিবার, একবার তো গ্যাসটা দুপুরবেলা সব মেজেছি, যেহেতু চা করতে হয়, বিছানায় বসেই চা খায়, সব কিছু মেজে রেখেছি, আবার রান্না করে আবার মাছটা হবে, এ আর কি। চলো চটপট করে রান্না করি। তো বন্ধুরা দেখতেই পেলে আমরা খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পর সমস্ত অনেক বাসন জমেছিল, আজকে বাসন কোসন ধুয়ে নিলাম। তারপর কালকে হচ্ছে যেহেতু শনিবার একটু বেশিই হয়, অন্যান্য দিন আমি দুপুরবেলায় মেজে রাখি, আজকেও মেজেছি, কিন্তু আবার রাতে রান্না করলাম মাছ যেহেতু,
তো আবার ভালো করে আবার গ্যাস ট্যাস কি সার্ফ দিয়ে ভালো করে মেজে ধুয়ে রাখলাম। তারপরে ডাইনিং টেবিলটাও সার্ফ দিয়ে মুছে নিলাম। সমস্ত ঘর একদম ঝকঝকে তক্ত করে রাখলাম। আর সকালবেলা এই সমস্ত কাজ করলে অনেকটাই বেলা হয়ে যায়। সকাল সকাল রান্নাটা করতে হয়, এই জন্য রাতেই সব করে রাখি, প্রত্যেক দিনই করি। তো যাই হোক, এইসব করে আসলাম। এখন অনেকটাই রাত হয়ে গেছে। এখন হাত মুখ ধুবো, ফ্রেশ হবো, তারপরে ভিডিও এডিটিং করবো। তো আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, আর আমার ভিডিওতে একটা লাইক দিবে, সবার মধ্যে শেয়ার করে দিবে। তো এখানে আর আজকে আমি এইভাবে এখনকার জন্য এইভাবে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।